তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো কালকে একজন কমেন্ট করে বলেছো যে জোরে কথা বলবে, জোরে জোরে কথা বলবে, নাহলে শুনতে পাচ্ছি না, আমরা ভিডিও দেখবো না। তো তোমরা তো সবাই জানো যে আমি কদিন অসুস্থ, তোমরা হয়তো যারা হয়তো নতুন নাও জানতে পারো। তো সেই জন্য একটু আস্তে কথা বলা হচ্ছিল, কিন্তু তোমরা যদি চাও তাহলে জোরেই বলবো। তো চলো, এখন বাজে হচ্ছে 7:30, আর ঘরে কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা নিজে থেকে সবজি কিনে দিত, আর আজকে সবই শেষ হয়ে গেছে। তো ডাক্তার যেহেতু আমাকে সকাল বিকাল দুবেলা একটু হাঁটতে বলেছে, আশেপাশে বাজারটাও বেশি দূরে না, আমাদের খুব কাছে। তো সবজি টবজি ঘরে কিছুই নেই, তো ভাবলাম যে রিয়া বলছে মা আমি একা যাবো না, তো ভাবলাম আমিও একটু হাঁটতে হাঁটতে ওর সঙ্গে চলে যাই, যেহেতু পাশেই তো আমার হাঁটাও হবে আর সবজিটা নেওয়াও হবে। তো আমি রেডি হয়ে গেছি আর রিয়া রেডি হচ্ছে। তো চলো, সঙ্গে থাকো, পাশে থাকো, এই বাজার পর্যন্ত যাবো আর আমার হাঁটাও হবে। রিয়াও রেডি হয়ে গেছে, তো চলো বন্ধু রাখো। তো শুভ সকাল বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এই যে আমার এমন অবস্থা হয়ে গেছে যে চোখের সামনে বাচ্চাগুলো যদি চিৎকার করে কান্না করে তবুও কিছু করতে পারি না, আমার যেন হাত পা বাঁধা হয়ে গেছে। বেশ কিছুদিন ধরে ঘরে কিছুই নেই, আর শাক সবজি বলো কিছুই নেই। আর যেগুলো দেখতে পাচ্ছিলে গত 2 মাস ধরে আমরা নিজে থেকে বাজার করিনি, কাকুই এনে দিচ্ছিল, তো সেটাই খাচ্ছিলাম। এখন তো ভালো হয়ে সুস্থ হয়ে ঘরে ফিরে এসেছি, কিন্তু এখন তো নাই, আর কাউকে তো বলতে পারবো না যে আমাকে এনে দাও, তাই না? তো ভাবলাম যে আচ্ছা সকাল বিকাল তো একটু করে হাঁটতে বলেছে, তো তা না হয় একটু মানে হেঁটে হেঁটে রিয়াকে নিয়ে চলেই যাই বাজারে। তো সব কিছু বাজার করা শেষ হয়ে গেছে। এখন আসার সময় 2 কিলো আলু নিয়ে নিব আর 1 কিলো পেঁয়াজ। তো এটা একদম আমাদের ঈদ পর্যন্ত হয়ে যাবে ভাবছি। তো যাওয়ার সময় হেঁটে হেঁটে গেলাম, টুকটাক করে, বেশি দূরে না, কাছে। 10 টাকা ভাড়া নেবে, তো মিনিমাম ভাড়া তো 10 টাকা, তাই না? তো আসার সময় ভাবলাম যে বাজারটা নিয়ে তারপরে টোটোতে চলে আসবো, 10 টাকা করে, 20 টাকা নিবে চলে। তো সব কিছু নিয়ে নিলাম একসঙ্গে। তো যাই হোক, মোটামুটি অনেক দিন চলে যাবে। তো আমি ভাবলাম মানে খুব সকাল সকাল যদি যাই তাহলে আড়তের জিনিসগুলো কম দামে পাওয়া যাবে 1 কিলো করে নিলে, কিন্তু না, সেখানে গিয়েও ঠকে গেলাম। বলছে এখানে নিলে 5 কিলো করে নিতে হবে, তো তারপরে হচ্ছে ওই 1 কিলোর দামে পাবে। কিন্তু আমি ভাবছি আমি আবার 5 কিলো পটল কিংবা 5 কিলো ঝিঙ্গা নিয়ে কি করব, তাই না? তো যাই হোক, ওরকমভাবে নিলাম। প্রথমে তো অবশ্য টাটকা পাওয়া গেল আর কি, ওই আড়তের লোকেদের কাছ থেকেই নিলাম, ওখান থেকে মানে টাটকা শাকসবজিটা পাওয়া গেল আর কি সঙ্গে সঙ্গে। তো এই যে লেবুর এত দাম, আর গরমের সঙ্গে তাল মিলিয়ে চলছে লেবুটা মনে হচ্ছে, তাই না? তো আগে বলল যে লেবুটা যে 6টা 20 টাকা, তারপরে বলছে বড়গুলা যদি নাও তাহলে 5টায় 20 টাকা। তো যাই হোক, ওইভাবে নিয়ে নিলাম। আর সব থেকে নিয়ে নিয়েছি বেশি কি বলো তো, সজনা ডাঁটা। তো এবারে এই বছরে সজনা ডাঁটা অনেক দিনেই ছিলাম, আগে কিন্তু খাইনি। সজনা আমার ভালো লাগতো না, আর প্রথমে যে নিয়ে আসতাম ওগুলা কেবল মাত্র ধরেছে গাছে ওগুলাই, আর এগুলা একটু শ্বাস আছে, এগুলা 30 টাকা করে নিল কিলো। তো 1 কিলোই নিয়ে নিয়েছি, আর ভেজা ন্যাকড়া দিয়ে বেঁচে রেখে দেবো, তাহলে বেশ কিছুদিন চলে যাবে, বেশ কিছুদিন কিংবা 4-5 দিন তাই তো যাবে। আর একটা নিয়ে নিয়েছি পেঁপে, বড় দেখে, 1 কিলো একটাই, ওটাই আমার 3-4 দিন চলে যাবে, অর্ধেকটা করে। আর শশাটার দাম 30 টাকায় আছে, বেশি বাড়েনি। এখন রোজার শেষ দিকটা মনে হয়, তাই প্রথমে তো শুনেছিলাম প্রথম রোজাতে নাকি 80 টাকা করেছিল। তো সব সবজিগুলো এইভাবে ধুয়ে নিচ্ছি। তো যেহেতু আমার তো ফ্রিজ নাই, তো কী করছি বলো তো, ওই যে সব সবজিগুলোকে ধুয়ে টুয়ে একটু শুকিয়ে জলটা ঝরিয়ে তারপরে চিকচিকাতে ভরে রেখে দিচ্ছি, আর ফুটো ফুটো করে রেখে দিচ্ছি। যাই হোক, মোটামুটি থেকে যাচ্ছি। আর লঙ্কাগুলোও বেশ অনেক দিনই ছিল যে ওইভাবে রেখে দেওয়ার পরে 2-3টা করে, তোমরা তো দেখেছিলে। তো আমি আবার এটা একজনের কাছ থেকে শিখেছিলাম যে ওইভাবে দিবে,
তো আমি ওই মতোই রাখছি, দেখছি যে না ভালোই তো আছি। তো যেটা বলছিলাম, আমি যখন ভালো ছিলাম তখন কিন্তু আমাকে বাজার করার কথা কিংবা আর কিছু এগুলা কোনো, আমি এমন একটা লড়াকু মেয়ে, কোনো কাজে আমি পড়ুয়া করি না। কাজ দেখে কখনোই আমি কোনো কাজকেই ভয় পাই না আর পেতাম না আগে থেকেও। আর এখন কি বলতো, একটু যদি কিছু করতে যাই তাহলে ভয় লাগে, না জানি কি হয়, এটা হবে ওটা হবে। তো সত্যি আমি কি আদৌ কি আগের মতো স্বাভাবিক হতে পারবো? তোমরাই একটু কমেন্ট করে বলো, তাহলে হয়তো তোমাদের একটা কমেন্টে আমার অনেক সাহস যোগাবে। তোমরা তো ভালোই জানো, তোমাদের কমেন্টের মাধ্যমে মানে কি বলবো, সব কিছুই খুঁজে পাই। তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে হেল্প করে। তো সেটাই বলছি, একটুতেই যখন ভয় লাগে কাজে, তো সেটাই বলছি যে সত্যি আমি কি আর আগের মতো স্বাভাবিক হতে পারবো? সব কাজে কোনো কাজে পরোয়া করবো না, এমন কি হতে পারবো? সত্যি খুব ইচ্ছা করে এটা জানতে। আর এখন এমন এই অবস্থায় মনে হয় আমার দিন পার হচ্ছেই না। আর চোখের সামনে বাচ্চাগুলোর এই করুণ কাহিনী দেখে মানে কি বলবো, সহ্যও করতে পারছি না। যেমন দেখো, স্কুল থেকে আসে যখন ওরা এই মানে প্রখর রোদে যখন বাড়ি ফিরে, তখন তো রান্না করাও থাকে না, এসে আবার রান্না করে খায়। আমি শুধু না, পৃথিবীর কোনো মাই এটা সহ্য করতে পারবে না। পারবে? তোমরাই বলো কত কষ্ট লাগে মাকে। শুধু মাই সম্ভব, মা ছাড়া এই পৃথিবীর কেউ পারবে না সন্তানের মুখে দেখে এই কষ্টটা উপভোগ করতে। যত কষ্টই হোক না কেন, কিন্তু হোক বা না হোক শুধু মাই বুঝে, অন্য কেউ বুঝবে না। তখন স্কুল থেকে এসে রান্না করে খাওয়া কতটা কষ্ট লাগে শুধু আমি বুঝতে পারি। তারপর একবার ভাবি চলে যাব রান্না করতে, যা হয় হবে। তখন ভাবছি একটুর জন্য আবার নাকি আরও বাড়াবাড়ি হয়ে যায়, তখন তো আমারই ক্ষতি হবে। আবার অনেক ঝামেলা, টাকা পয়সা, এটা ওটা অনেক কিছু, তখন আবার এটা ভেবে আবার পিছিয়ে যায়। কিন্তু হালকা হালকা যেগুলা এখান থেকে ওখানে, এইটুকু শুধু টুকটাক করে করি। তো চলো কাজ করতে করতে অনেক কথা বলে ফেললাম। তো এই সজনা ডাঁটাগুলো দেখো, আবার একটু শ্বাস আছে। আগে যেগুলো নিয়েছিলাম ওগুলাতে শ্বাস বলতে কিছুই হয়নি। মেদিনীপুরের মাটি এমন একটা জায়গা, তো সত্যি এখানে সব কিছুই বিক্রি হয়। সজনাগুলো শুধু কাছে ধরেছে মাত্র, আর যেমন ফুল থেকে ডাঁটা সহ সব কিছুই বিক্রি হয়। পাতা, সজনা গাছের পাতা, ফুল, সজনা ডাঁটা সব কিছুই বিক্রি হয়। তারপরে এখানে দেখো নিম গাছের পাতাগুলোও বিক্রি হয়। তো এখানে এমন কোনো কিছু বাদ নেই যে বিক্রি হয় না। সত্যি আবার ভালোও লাগে, যে যেমন আমি ধরে নাও একটা গাছ কষ্ট করে অনেক লাগিয়েছি, আমারও ইচ্ছা হয় যে বিক্রি করব, 2 পয়সা পাবো। তো সেরকম হচ্ছে কথা। তারপরে ওইখানে কাটাকাটি সব কিছু গোছানো কমপ্লিট, চলে এসেছি মাছটা ধুতে। একটা নিয়েছিলাম এখানে, একটা বলছি এখানে নিয়েছিলাম সিলভার কাপ মাছ, এটা হচ্ছে 12 টাকা শ। তো এটা নিয়েছিলাম সজনা দিয়ে রান্না করব বলে। তো রিয়া, আমি ভাবছিলাম ধুবো, তো রিয়া বলছে আমি ধুই। বাজার আর সবজি তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন থেকে আর কিন্তু ক্যামেরা আসা হয়নি। তো আজকে এত গরম পড়েছে বলে বোঝাতে পারবো না, ঘেমে একাকার হয়ে গেছি। আর তার মধ্যে সেই জন্য আর আসাই হয়নি। তো রান্না বান্না করে দেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম সজনা ডাঁটা আর আলু কেটে রেখেছিলাম। তারপরে ওটা রান্না করেছিলাম আর ভাত। আর রিয়ার আজকে স্কুল ছিল না, রাজিয়ার ছিল, ওর পরীক্ষা ছিল আজকে, তো ও গিয়েছিল আর রিয়া বাড়িতেই ছিল। তো রিয়া হচ্ছে সারাদিন টুকটাক কিছু একটু কাজ করলো, এদের যেমন কাচাকাচি ধোয়াধুয়ি। আজকে ছুটি ছিল, তো যেহেতু ওর তো আজকে একটা দিন হাতে ছিল, আজকের দিনটা করে নিল। আর একটা আছে রবিবার, বলছে পরে যদি সময় নাও পাই তো কিছু কিছু কাছাকাছি আজকে করে নিল। আর এখন হচ্ছে রুটি বানাচ্ছি। তো রুটিটা আমি আটাটা মেখে দিলাম আর বেলিনি। তো অনেক দিদিরা তোমরা বলেছো যে এই কাজগুলো এখন তুমি করবে না, তো ওই জন্য ওই কাজগুলো করি না। ছোট ছোট যেগুলো হাতে তুলে দেওয়ার, ধরে দেওয়ার মতো ওই কাজগুলো একটু টুকটাক করে করি, না হলে তো ওই বড়গুলো তো করতে পারবো না। যেমন রুটি বেলাটা, এটা করতে পারবো না। আটাটা শুধু মাখিয়ে দিলাম আর রুটিটা শুরু হবে আমার জন্য। আর ওদের জন্য দুপুরের ভাত আছে। আমি কথা বলতে বলতে একদম ঘেমে স্নান করা হয়ে গেল। আর ভাত খাবো না আমি রাতে, কারণ
রুটি আমাকে খেতে বলেছে ডক্টর রাতে, তাতে তাড়াতাড়ি বেশি ভালো হবে আর কি। তো সেই জন্য রুটি খাবো, আর তোমাদেরকে ওইভাবে কিছু দেখাতে পারিনি। তো চলো এখনকার মতো একটু পরে আসছি। রিয়া এখন আপাতত রুটি বানাচ্ছে আর তরকারিটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই গরমে আর তোমাদের রুটি বানানোটা দেখায়নি। তো সন্ধ্যাবেলা বানিয়ে নিয়েছি আমার জন্য রুটি, আর ওদের জন্য আছে ভাত। তো তারপরে খেতেও বসে গেছি। তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই তো গরমে কেউ ক্যামেরা ধরতে চায় না, আর কি বলো তো, এত গরম। আর শুধু আমাদের এখানে না, সব জায়গায় শুনছি যে প্রচুর গরম পড়ে গেছে। তো এখানে যে এইটা যে চৈত্র মাস, কেউ বুঝতে পারবে যে এটা চৈত্র মাস এত গরম। এরকম হচ্ছে জ্যৈষ্ঠ মাসে এরকম গরম হয়, জ্যৈষ্ঠ মাসে আম পাকা কাঁঠাল পাকা, কিন্তু সবই যেন পরিবর্তন হচ্ছে। তো তাই মনে হয় ঋতুরও পরিবর্তন হচ্ছে, তাই না? এত গরম যে আজকের দিনটায় সবথেকে বেশি গরম ছিল মনে হয়। তাপমাত্রাটা আজকে বেশি গরম ছিল। ভয়েসটা যেহেতু কাল দিচ্ছি সকালে, তো আজ সকালে দিচ্ছি, তো কি বলো তো, আজকে সারা রাতে আমরা ঘুমাতে পর্যন্ত পারিনি। 2টা ঘুরে 2টা পাখা চলছে, কিন্তু পাখাটার হাওয়াটা না মনেই হচ্ছে না যে হাওয়া। একটু যদি কোনো কারণে বন্ধ হয় তাহলে কিন্তু যেন স্নান করা হয়ে যাচ্ছে, এত গায়ে ঘাম দিচ্ছি। তো চলো আজকের মতো শেষ